আজিকরে খুন ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তারই প্রতিবাদে এবার ধর্নায় বসার সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। 17 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্নায় বসার সিদ্ধান্ত। এ সম্পর্কে বিস্তারিত জানবো, সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, এবং এই বিষয়ে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে পুলিশ কমিশনারকে চিঠিও পাঠানো হয়েছে। দেখো, কলকাতার পুলিশ কমিশনারকে একটি ইমেল পাঠানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। সেই ইমেলে তারা উল্লেখ করেছেন যে তারা ধর্মতলায় মঞ্চ বেঁধে অবস্থানে বসতে চান, এবং অবস্থানে বসতে চাওয়ার কারণ হিসেবে দুটি কারণকে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে এখনও পর্যন্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি। আমরা জানি যে চার্জশিট পেশ করতে না পারার কারণে আরজি করের মামলায় এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের জামিন হয়ে গিয়েছে। সেই কারণে সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক এই দাবিতে, এবং দ্বিতীয় যে দাবি তাদের তা হলো রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য এনওসি দিক। এই দুই দাবিকে সামনে রেখে তারা ধর্ণা অবস্থানে বসতে চান। কোথায় বসতে চান? ধর্মতলায়, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাবে এই সেই জায়গা যেখানে অনশন করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা, অর্থাৎ ধর্মতলার ডোরিনা ক্রসিং। সেখানে তাদের সেই অবস্থান মঞ্চ যেখানে হয়েছিল, অনশন মঞ্চ যেখানে হয়েছিল, সেই জায়গাতেই তারা অনশন মঞ্চের জায়গায় তারা অবস্থানে বসতে চান। সেজন্য মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। তারা 10 দিন সময় দিয়েছেন, 17 থেকে 26। এই সময়ের মধ্যে এই 10 দিন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান, তার জন্য মঞ্চ প্রস্তুত করতে চান, এবং তার অনুমতি চাওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে। যদি কলকাতা পুলিশ অনুমতি না দেয়, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন তারা এই ধর্ণা অবস্থানে বসবেন। এখানে এই দাবিতে তারা আদালতের দ্বারস্থ হবেন, এমনটাই জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। তবে কলকাতা পুলিশের কাছ থেকে তারা অনুমতি চাইছেন মঞ্চ বাঁধার। সেই মঞ্চ বাঁধার অনুমতি কলকাতা পুলিশ দেয় কিনা সেটা এখন দেখার বিষয়। 17 তারিখ থেকে 26 তারিখ, অর্থাৎ 17 থেকে 26 ডিসেম্বর তারা এই ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসতে চান, প্রতিবাদ বসতে চান, সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। অন্তত কলকাতা পুলিশকে তাদের পাঠানো যে ইমেল, সেই ইমেলে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ সন্দীপ তোমাকে। চিকিৎসকেরা ঠিক কি বলছেন এই নিয়ে শুনবো। কলকাতা পুলিশ 4 দিনে যেটা করতে পেরেছিল সিবিআইয়ের করতে সেটা 4 মাস লাগলো। এক্ষেত্রে যে সিনিয়র বামপন্থী চিকিৎসকরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, তাদের তো প্রথম সেই ব্যক্তির কাছে কৈফিয়ত চাওয়া উচিত যিনি সিবিআইকে ডেকে এনেছিলেন। যারা গত 4 মাস ধরে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় এবং সমাজে মিথ্যা কুৎসা করেছিল আমাদের মাননীয় রাজ্য সরকারকে বিব্রত করার জন্য, তাদের মুখোশটা কিন্তু আজকে জনসমক্ষে পুরোপুরি খুলে গেছে। তা এই প্রচারে কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ আর বিভ্রান্ত হচ্ছেন না। অভয়া কাণ্ডকে সামনে রেখে যে সিনিয়র চিকিৎসকরা তাদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছিল, তারা আজ সমাজে সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছেন। এটা তাদেরই আবার ভেসে ওঠার একটা প্রয়াস। আমরা চাইবো আরজি কর কাণ্ডে, যে খুন ধর্ষণ কাণ্ডে জড়িত সঞ্জয় রায়, তার দ্রুত সাজা হোক এবং তার ফাঁসি হোক, এটাই আমরা চাইব। এদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারপরেও এদের যে ছাড় দেওয়া হলো, জামিন তারা পেয়ে গেল, সেইটার বিরোধিতায় এবং রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না এদের বিরুদ্ধে চার্জশিট পেশে, তার প্রতিবাদে হচ্ছে আমরা। এবং গতকাল যখন হচ্ছে অভয়া মঞ্চ থেকে ধর্মতলায় প্রতিবাদ হয়, সেখানে পুলিশের যে আচরণ, ঝাঁপিয়ে পড়া প্রতিবাদীদের উপরে, দাঁত নখ বের করে রাষ্ট্রীয় নিপীড়ন, এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা একটা ধর্ণা মঞ্চ করতে চাইছি, যেখানে ধর্ণায় বসতে চাইছি সমস্ত প্রতিবাদী নাগরিক চিকিৎসক একসাথে। তার জন্য আজকে পুলিশের অনুমতি চেয়ে আমরা মেল করছি। যদি আমরা সদর্থক জবাব না পাই, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে আদালতের অনুমতি নিয়ে এসেও আমরা বসবো। আমরা সোমবার অবধি সময় দিয়েছি সিবিআইকে, সিবিআই জানাক এবং রাজ্য সরকারও অনুমোদন দিক, নো অবজেকশন দিক, যে হচ্ছে সিবিআই দিতে পারবে চার্জশিট। সোমবার অবধি আমরা দেখবো, তারপরেই আমরা ঠিক করবো যে দিনক্ষণ কদিনের জন্য বসবো, লাগাতার বসবো না নির্দিষ্ট সময়ের জন্য বসবো, তারপরেই আমরা ঘোষণা করবো। পুলিশ অনুমতি না দিলে আদালতে যাব। এর আগেও হয়েছে দ্রোহের কার্নিভাল করতে, পুলিশ অনুমতি দেয়নি, আমরা আদালত থেকে অনুমতি নিয়ে এসে